أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রথম কথা, এখন আমি গত পর্বে মোটামুটি তিনটা সমস্যার কথা বলেছি, যেটার কারণে আমরা ইসলাম প্র্যাকটিসের পথে হয়তো বা বাধা হচ্ছে, বা আমরা অনেক বেশি মানুষের কাছে ইসলামকে নিয়ে পৌঁছাতে পারছি না। প্রথম সমস্যা আমি বলেছিলাম যে প্র্যাকটিসিং মানুষদের ব্যাপারে আমাদের একটা আনহেলদি এক্সপেকটেশন, আনহেলদি বা একটা শব্দটা হবে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। হ্যাঁ, যে আমরা মানুষের কাছ থেকে পারফেকশন আশা করি, কিন্তু মানুষের পক্ষে আসলে পারফেকশন করা সম্ভব না, এবং এটা আশা করা উচিত না। হ্যাঁ, তো সেই জন্য মানে এগুলো আসলে প্রত্যেকটা পয়েন্ট একটা আরেকটার সাথে রিলেটেড। এবং যারা ইসলাম প্র্যাকটিস করে তারাও যে মানুষ, তাদেরও যে হাই পয়েন্ট থাকে, তাদেরও যে লো পয়েন্ট থাকে, তাদের প্রতি যে একটা সফট কর্নার, ঠিক আছে, এই জিনিসগুলো ডেভেলপ করার জন্য আসলে আমাদের মানুষের সাথে মিশতে হবে। এবং মানুষের সাথে মিশতে হলে মানে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং সবার সাথে মিশতে হবে, সবার সাথে মিশতে হবে। এবং 3 নাম্বার যেটা বললাম, যে কিছু মানুষ আসলেই মানে তাদের জ্ঞানের যে লেভেল এবং তাদের যে প্র্যাকটিস, সেগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তখন আমরা তাদেরকে দেখে হতাশ হয়ে ইসলামের ব্যাপারেই আমরা একটা মনে করি যে ইসলাম একটা ফেইল্ড আইডিওলজি, যেটা মানুষের মধ্যে কোনো চেঞ্জ আনতে পারছে না। মোটা দাগে এগুলোকে আমার কাছে মনে হয় যে মানুষের ইসলাম পালনের পথে বাধা। সলিউশন কি? ফার্স্ট সলিউশন হচ্ছে আপুরা, নবীজির জীবনী জানা, আখলাকের দিকে এমফাসাইজ করা। ইসলামে আসার পর আমরা মানুষের নামাজটা একদম এক্স্যাক্টলি এভাবে ওভাবে হচ্ছে কিনা, পর্দার এটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে কিনা, কালো বোরখা পড়ছে কিনা, নিকাব পড়তেছে কিনা, ছেলেদের সাথে কিভাবে কথা বলতেছে, এইটা ওইটা, মানে এত মানে এগুলোকে আমি বলি যে এগুলো হচ্ছে শব্দটা কি হবে, মানে দিস আর এগুলো শাখা প্রশাখা। এগুলো সবচেয়ে বেশি এমফাসাইজ হওয়া উচিত যে আমি তো এখন ইসলামে আসছি, আমি এখন কোন জায়গাটা ইমপ্রুভের সবচেয়ে বেশি জোর দিব, সেটা হচ্ছে আখলাক। আমার আখলাকটা কেমন, সেই আখলাকটা হচ্ছে যে আমি ফার্স্ট চেঞ্জ যেটা আমার মধ্যে আসা উচিত, সেটা হচ্ছে যে আমি কাউকে গন কেস ভাববো না। আরে অমুককে বলে কি হবে, এই জিনিসগুলো আপুরা আমরা মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে কনভারসেশন, সেগুলো এই আগের ডিপ রিডিং এ অনেকবার বলেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে এগুলো শতবার বললেও এগুলোর ইম্পর্টেন্স যাবে না, এগুলো এতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে কিছু কিছু জিনিস নবীজির লাইফের আমার এত ভালো লাগে যে মানে আপনারা দেখবেন যে নবীজির ওয়াইফদের মধ্যে যে মানে ওনাদের এক একটা মানে আছে এরকম, হ্যাঁ, ইনসিডেন্ট যেখান থেকে বোঝা যায় যে ওনারাও যে মানুষ ছিলেন, যেটা বললাম যে আনহেলদি এক্সপেকটেশন অ্যাবাউট প্র্যাকটিসিং পিপল। আপনি যদি এটা কমাতে চান, তাহলে আমাদের উচিত হচ্ছে বেশি বেশি করে সাহাবীদের জীবনে পড়া, সাহাবীদের জীবনে পর্যন্ত না যেতে পারলেও নবীজিদের ওয়াইফদের জীবনে পড়া। মানে আপনারা দেখবেন যে হ্যাঁ, ওনারা যে নবীজির কো ওয়াইফ ছিলেন, এবং মানে বাংলায় বলতে গেলে সতীন ছিলেন, এবং ওনাদের মধ্যে যে নবীজিকে প্লিজ করার একটা টেন্ডেন্সি ছিল, নিজেকে শ্রেষ্ঠ করার বা নবীজির দৃষ্টি আকর্ষণের বা বেশি ভালোবাসার যে একটা টেন্ডেন্সি ছিল, সেটা করতে গিয়ে ওনারা কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোকায় পড়ে গেছেন। হ্যাঁ, শয়তানের ধোকায় পড়ে গেছেন, যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে প্রথম দিকে নবীজির অন্যান্য ওয়াইফরা মেনে নিতে পারতেছিলেন না, যে মানে একটা ঘৃণা যে ওই ইয়াহুদি। হ্যাঁ, তো জাইনাব রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এরকম একটা ঘটনা আছে যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার উটটা মনে হয় নষ্ট হয়ে গেল কোন একটা যাত্রায় বা কিছু, জাইনাব রাদিয়াল্লাহু আনহার একাধিক উট ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা উট দিতে,
তখন জাইনাব রাদিয়াল্লাহু আনহা বলে, আমি ওই ইয়াহুদিনীকে উট দিব। তো তখন মানে এখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তখন মুসলিম হয়ে গেছেন, ঠিক আছে। এই কথাটা একটা খুবই মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা, কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু আনহা অসম্ভব পায়াস একজন মহিলা ছিলেন। উনি মানে মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরে মানে রাসূল ইসলামের সবচেয়ে ফেভারিট ওয়াইফ জাইনাব রাদিয়াল্লাহু আনহাই ছিলেন। কিন্তু তারপরে দেখেন যে ওনার লাইফে লো মোমেন্ট আসছে, ওনার লাইফে লো মোমেন্ট আসছে, এই কথা বলে ফেলছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাতে খুবই অপছন্দ করছেন এবং উনি প্রায় আমি কোন একটা জায়গায় পড়লাম যে 1-1.5 মাস বা আরো বেশি উনি তাকে অ্যাভয়েড করে চলছেন, সংস্রব অ্যাভয়েড করে চলছেন, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আবার আপনি দেখবেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি হয়েছে, যে আরেকজন ওয়াইফের পাঠানো খাবার উনি ছুঁড়ে ফেলছেন। কিন্তু যখন একটা প্রচন্ড ক্রিটিক্যাল মোমেন্ট আসছে, তখন কিন্তু তাদের তাকওয়া তাদেরকে রক্ষা করছে। এটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময়ে, যখন ওনাকে অপবাদ দেয়া হচ্ছিল। ডেইলি মানডেন লাইফে একটা খোঁচামারা কথা বলা, একটা আজে বাজে কথা বলে ফেলা, আর কারো ব্যাপারে ওনার এগেইন নলেজ আপনাকে মানে প্রোটেক্ট করবে যে কোন জায়গায় হচ্ছে কি মানে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা ইম্পর্টেন্ট না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইফকের ঘটনাটার সময় তখন কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে বিভিন্ন জনের কাছ থেকে ওপিনিয়ন নিয়েছেন এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ওপিনিয়ন নিয়েছেন। তখন সরি আপনারা, আমার খুবই ঠান্ডা লাগছে। তখন জাইনাব রাদিয়াল্লাহু আনহা কিন্তু বললেন যে আমি আমার চোখ এবং কানকে হেফাজত করতে চাই, আমি আয়েশার ব্যাপারে ভালো বই খারাপ কোনো কিছু জানি না, ঠিক আছে, ভালো বই খারাপ কোনো কিছু জানি না। এই যে কথাটা অসম্ভব প্রোফাউন্ড একটা কথা। তখন কিন্তু একটু প্রচন্ড টেনশন চলতেছে মুসলিম সোসাইটিতে। আমি জানি না আপনারা ইফেকের ঘটনা ডিটেলসে পড়ছেন কিনা, এবং অনেক দেরিতে ওহী নাজিল হয়েছে, অলমোস্ট অ্যারাউন্ড 1 মান্থ বা 40 days এর পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাইলে করতে পারতেন, সাথে সাথে ওহী নাজিল করে জিনিসটা রিজলভ করে দিতে পারতেন, কিন্তু উনি মুসলিম সোসাইটিকে পিওর করতে চাইছেন। এবং আপনারা সূরা নূর পড়ে দেখলে এই জিনিসটা বুঝবেন। তখন কিন্তু ঠিকই এবং পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করছেন যে জাইনাবের তাকওয়া তাকে রক্ষা করেছিল। গেল। আবার আপনি যদি নবীজির ইটা দেখেন, মানে নবীজি কেমন ছিলেন। আবু জাহালকে উনি বলছেন আমার উম্মতের ফেরাউন। এবং আমি জানি না আপনার ইকরামা বিন আবু জাহালের কথা জানেন কিনা। ইকরামা বিন আবু জাহাল হচ্ছে মানে বাবার মতনই ওয়ান অফ দ্য স্টন্ট এনিমিজ অফ ইসলাম। এবং ইকরামা বিন আবু জাহাল ইসলাম অ্যাকসেপ্ট করছিল হচ্ছে মক্কা বিজয়ের অনেক পরে। এবং মক্কা বিজয়ের সময়ে যেই 4 জনকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, তার মাঝে ইকরামা বিন আবু জাহাল একজন ছিল। ইকরামা বিন আবু জাহালের ওয়াইফ had a role in his acceptance of Islam. So সে তাকে কনভিন্স করছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে। সে পালাই যাচ্ছিল ইকরামা বিন আবু জাহাল। তারপরে যখন গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন ইকরামা বিন আবু জাহাল তাকে বললেন যে আই নিড 2 months, আমার 2 মাস সময় দরকার ইসলাম গ্রহণের জন্য, ঠিক আছে, মানে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4 মাস সময় দিয়েছিলেন। এবং এরপরে মানে এই কাহিনীটা আমার এত পছন্দ যে আমি খালি এটা বলতেই থাকি। এরপরে এবং ইকরামা বিন আবু জাহাল অফকোর্স তার 4 মাস লাগে না, 4 মাসের অনেক আগে সে ইসলাম অ্যাকসেপ্ট করছিল। এবং এর পরের কাহিনী যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে ইয়ারমুকের যুদ্ধে ইকরামা বিন আবু জাহালের যে রোল ছিল, এবং ইকরামা বিন আবু জাহাল সারা রাত নামাজি রোজা করতো, সারাদিন রোজা রাখতো, রোজা রেখে সে যুদ্ধ করতো। ও পাগল হয়ে গেছিল
ওর আমল নামাকে কম্পেনসেট করার জন্য, যদিও ইসলাম অ্যাকসেপ্ট করার পর আপনার আগে সবকিছু ধুয়ে যায়, কিন্তু তারপর ইকরামা বিন আবু জাহল, আমি আমার লাইফের প্রাইম আমি নবীজির বিরোধিতা করে কাটাইছি, আমার লাইফের প্রাইম টাইম আমি নবীজির বিরোধিতা করে কাটাইছি, মানে এত পরিমাণ গিল্ট তার মাঝে ছিল। এবং আপনারা দেখবেন যে কেউ যদি ইন্টারেস্টেড হন, তারা আপনারা দেখবেন যে সে কিভাবে, মানে হোয়াট ওয়াজ হিজ রোল ইন ইয়ারমুকের যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। আচ্ছা, কিভাবে ভয়ঙ্কর ভয়ানক বীরত্ব সে দেখিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, সেই ইকরামা বিন আবু জাহলের সামনে আবু জাহলকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ ছিল, বা উনি বলছিলেন যে এমন কিছু বলো না যাতে তার বাবা যাতে ও কষ্ট পায়। আপনারা চিন্তা করেন আপুরা, যে আবু জাহল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটাকে হেল করে দিছিল। এবং মানে এই যে ব্যাপারটা কি, যে তার অতীত যত যাই হোক ওর বাবা, মানে এই যে এত সূক্ষ্ম, তার কষ্ট লাগবে কি সে, মানে এই জিনিসগুলোকে মূল্যায়ন করা, মানে আমরা প্র্যাকটিসিং কমিউনিটি কি এরকম, আমরা প্র্যাকটিসিং কমিউনিটি যেইভাবে মানুষের ভুলকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি, হ্যাঁ, আমরা কি এরকম কিনা। মানে এই জন্য আপুরা, আপনারা নবীজির জীবনী যখন বলি, আমি খুব স্ট্রংলি বলি যে আপনারা ইয়াসির কাদির ওনার সিরাটা শোনেন। তা না হলে আপনারা আব্দুল নাসির জাঙ্গা একজন আছেন, ওনার কালাম ইনস্টিটিউটের আরেকটা সিরা আছে, সেটা আপনারা শুনে দেখতে পারেন যারা ইংলিশে খুব দক্ষ। আপনারা যদি রাহিকুল মাখতুম অথবা এই ধরনের ট্র্যাডিশনাল বইগুলো থেকে জীবনী পড়েন, তখন অফকোর্স এগুলো আপনারা প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য তো অবশ্যই এগুলা পড়বেন। আমরাও এগুলা দিয়ে শুরু করছি, আমাদের আইইউ এর টেক্সট বই ছিল সিরার উপরে রাহিকুল মাখতুম, কিন্তু এগুলো না একটু অনেস্টলি এগুলো একটু ড্রাই বুক। মানে হচ্ছে কি, যে আমি আপনাদেরকে যেভাবে বললাম, জিনিসগুলোকে ফিল করা, হ্যাঁ, ওনাদের ডেইলি লাইফটা কেমন ছিল, মানুষ হিসেবে ওনারা কেমন ছিলেন। আচ্ছা ঠিক আছে, অমুক ঘটনা থেকে একটা জিনিসকে এক্সট্রাক্ট করা, এই জিনিসটা না অতটা হয় না। যদি আমরা এই ধরনের আমাদের দেশে বাংলায় যে ধরনের বইগুলো প্রচলিত, সেগুলো আসলে মেইনলি ফুল অফ ইনফরমেশনস। তো আমি যখন বলি আপনারা নবীজির জীবনী পড়বেন, তখন আমি জিনিসটাকে একটা জীবন্ত করে, যে অ্যাজ ইফ আপনি দেখতে পাচ্ছেন। যেমন আরেকটি উদাহরণ আমি যদি দিই, যে আপনি ইনফরমেশন হিসেবে আপনি জানলেন যে ধরেন নবীজি হচ্ছে কাবায় নামাজ পড়তেছিলেন, তখন এই যে আবু জাহেল, তারপরে উকবা, হ্যাঁ, এটা যারা বদর যুদ্ধে সবাই মারা গেছিল, তারা হচ্ছে যে ওনার উনি সিজদা দিচ্ছিলেন, এই অবস্থায় ওনার কাঁধের উপরে উটের নাড়ি ভুঁড়ি বর্জ্য এগুলা হচ্ছে চাপাই দিল, উনি আর সিজদা থেকে উঠতে পারতেছিলেন না। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে করলেন, দৌড়াইতে এসে ওনাকে ওনার থেকে এগুলা তুলে ফেললেন বা করলেন, তারপরে আসলো, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসতে পারলেন। এটা হচ্ছে একটা ইনফরমেশন। জীবন্ত হওয়া হচ্ছে যে আপনি জিনিসটা ফিল করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করছেন, এবং নিজের 5-6 বছরের বাচ্চার সামনে এইভাবে অপমানিত হওয়া একটা প্রচন্ড সাইকোলজিক্যাল পেইন। এটা যদি আপনি বাবা মা হন, তাহলে আপনি দেখবেন যে ধরেন আপনার হাজবেন্ড আপনাকে আপনার বাচ্চাদের সামনে অপমান করতেছে, আর দরজা বন্ধ করে অপমান করতেছে, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ধরেন কথার কথা। অথবা কাজের লোকদের সামনে অপমান করতেছে,
আর ড্রাইভার, কাজের বুয়া এদের সামনে অপমান করতেছে, আর এমনি দরজা বন্ধ বন্ধ দরজার পেছনে অপমান করতেছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সেরকম তাহলে নবীজি আসলে কতটা কষ্ট করছেন, যে ওনার কি পরিমাণ তখন গায়ে লাগছে, যে মানে উনি কতটা অসহায় ফিল করছেন, যে ওনার এই 5-6 বছরের বা 6-7 বছরের বাচ্চা মেয়েটা এসে তাকে প্রোটেক্ট করতেছে। হ্যাঁ, মানে আল্লাহ সুবহানাহু মানে কতটা ভালনারেবল অবস্থায় ছিলেন, ফিল করা নবীজিকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ফিল করা, বোঝা যে কেন নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এতটা ভালোবাসতেন। ঠিক আছে, তো এইভাবে আমি সিরা পড়ার কথা বলি। এইভাবে আমরা যদি সিরা পড়ি, নবীজিকে আমরা যদি আমাদের লাইফে ধারণ করতে চাই, করতে পারি, তাহলে হচ্ছে আমরা ইনশাল্লাহ ট্রু ইসলাম প্র্যাকটিসের পথে আগাতে পারবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।